বলে কি লাভ? মাহি জানতে চাইল, আন্টি আপনি তো আগে আমাদের বাসায় এসে আড্ডা দিতেন, বেশিরভাগ আমার সাথে সুখ দুঃখের কথা বলতেন, হঠাৎ আপনার এমন পরিবর্তন সত্যি আমি অবাক হয়েছি। অবাক হওয়ার কিছু নেই, আগের কথা ভুলে যাও। এখন আমার সাথে কথা বলার আগে একটু ভেবেচিন্তে কথা বলবে, কারণ আমি কোটিপতি অপু চৌধুরীর মা। বলেই তানিশার হাত ধরে লিফটের ভেতরে প্রবেশ করলো। মাহি অপুর মায়ের এমন দাম্ভিকতা দেখে আকাশ থেকে যেন পড়লো। মনে মনে বলল, হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে মনে হয়, যার কারণে মানুষকে মানুষ মনে করছে না। কিন্তু যাদের কিছুদিন আগে চলতে সমস্যা হতো, যে সামিহা ভাবি তার শাশুড়ির সাথে খারাপ আচরণ করত, আন্টি আমার সাথে এসে সুখ দুঃখের আলাপ করত, তারা হঠাৎ বড়লোক হলো কিভাবে? ভাবতে ভাবতে সামনের দিকে পা বাড়ালো। দুই এক কদম সামনে পা বাড়াতেই দেখতে পেল পার্কিং এ লাল কালারের একটা প্রাইভেট গাড়ি। মাহি কিছুটা অবাক হয়ে মনে মনে বলল, এই গাড়িটা আবার কার? আগে তো এখানে কোনো গাড়ি থাকতো না। সিকিউরিটি গার্ড কুদ্দুসকে ডাক দিল। কুদ্দুস এসে বলল, ম্যাডাম কিছু বলবেন? মাহি অবাক হয়ে মুচকি হেসে বলল, কি ব্যাপার কুদ্দুস, তুমি আমাকে ম্যাডাম ডাকছো কেন? আগে তো ভাবি বলে ডাকতে। আসলে সকালে সামিহা ভাবিকে ভাবি বলে ডেকে একটা চর খেয়েছি, সেজন্য ভাবি ডাকতে ভয় লাগছে। কি বলো, চর দিয়েছে কেন? কারণ ভাবি ডাক নাকি ছোট লোকই ডাক, তারা তো এখন মেলা বড় লোক হয়ে গেছে, তাই তাকে এখন ম্যাডাম বলে ডাকতে বলেছে। মাহি আবারও অবাক হয়ে গেল, এবার জানতে চাইল, তাই গাড়িটা কার? এই গাড়িটা সামিহা ভাবিদের, অপু স্যার নতুন কিনেছে। এবারও যেন আকাশ থেকে পড়ল। মনে মনে ভাবলো, এত শর্টকাটে কিভাবে বড় লোক হলো? এই প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আস্তে আস্তে মেইন গেটের দিকে পা বাড়ালো। রাতে ড্রয়িং রুমের সোফায় বসে রাহাত পত্রিকা পড়ছে। মাহি মন খারাপ করে গিয়ে রাহাতের পাশে বসলো। রাহাত স্ত্রীর মন খারাপ করা দেখে পত্রিকা রেখে জানতে চাইল, কি হয়েছে? আমার চাঁদে হঠাৎ গ্রহণ লাগলো কেন? আগামী পরশু ছোট খালার মেয়ের বিয়ে, আমাকে ফোনে দাওয়াত করেছে, তোমাকে নিয়ে যেতে বলেছে। হঠাৎ বিয়ে, ছেলে বিদেশে থাকে, দেখে সেই পছন্দ করেছে, তাই তাড়াতাড়ি বিবাহ সম্পূর্ণ করতে চাইছে। এটা তো খুশির খবর। তা আপনার মন খারাপ কেন? মন খারাপ কেন তুমি জানো না? আমার স্বর্ণের জিনিসগুলো তুমি বন্ধক রেখে এসেছো। দিনে দিনে উন্নতির বদলে অবনতির দিকে যাচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য। আমার স্বর্ণ অলংকারগুলো ছাড়িয়ে নিয়ে আসতে পারবে? তারও কোনো গ্যারান্টি কার্ড নেই। এখন এই বিয়ের অনুষ্ঠানে কি খালি গলায় যাব? রাহাতের মন খারাপ হয়ে গেল মাহির কথা শুনে। তারপর বলল, আচ্ছা আমি দেখছি কিছু করতে পারি কিনা। তুমি কিছুই করতে পারবে না, আমি তোমাকে ভালো করে চিনি। পাশের ফ্ল্যাটের অপু ভাইয়ের মতো কোনোদিনও হতে পারবে না। নিচে একটা লাল গাড়ি দেখেছো? ওই লাল গাড়িটা কিনেছে। সামিহা ভাবির পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণ অলংকারে ভরা। শুনেছি গুলশানে একটা ফ্ল্যাট কিনেছে। মাহি তুমি জানো না যে অপু কি করে আর কিভাবে এত টাকা ইনকাম করে? আমার জানতে হবে না, অল্প কিছু দিনের মধ্যে সে বড়লোক হয়েছে, তাদের স্ট্যাটাস বেড়েছে, সেটা দেখেই ভালো লাগছে। কিন্তু তোমার দিন দিন অবনতি ভালো লাগছে না বলে মাহি রুমের ভেতরে চলে গেল। রাহাত কিছু টেনশনের মধ্যে পড়ে গেল। ছি ছি, আমি অনেক খারাপ। ওদের ভালো অবস্থা দেখে আমার স্বামীর সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি, কিন্তু ওদের হঠাৎ খারাপ অবস্থা কেন হলো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা রাহাত বাসায় আসুক, তারপর খোঁজ নিয়ে দেখবো আসল ঘটনাটা কি। ভাবতে ভাবতে মাহি বাসার ভেতরে চলে গেল। রাতে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে রাহাত। মাহি আস্তে আস্তে পাশে গিয়ে বসলো। রাহাত বলল, কি হয়েছে, কিছু বলবে? আই এম সরি। রাহাত অবাক হয়ে বলল, হঠাৎ সরি কেন? আসলে আমি তোমার সাথে সেদিন খুব খারাপ আচরণ করেছিলাম। কোন দিন খারাপ আচরণ